আজকে আমরা যে আমরা শুরু করবো বেসিক্যালি হলো বিজেপি। হ্যাঁ, আমরা তো জানি যে আমাদের রাউটিং প্রোটোকল কয় ধরনের। আমাদের রাউটিং প্রোটোকল মূলত দুই ধরনের। একদম যদি মানে একদম ফান্ডামেন্টাল যদি ডিভাইডেশন করি, তাহলে দুই ধরনের, একটা হলো আইজিপি, একটা হলো ইজিপি। তো আমরা এই টুকটাক যা শিখছি এখন পর্যন্ত আইজিপি শিখছি। লাইক আইজিপির ভিতরে আমরা বেসিক্যালি আইজিপি লিঙ্কসের যে রাউটিং প্রোটোকল গুলো আছে, সেই দুটো প্রোটোকলই আমরা অলরেডি শিখছি। একটা হলো ওএসপিএফ আর একটা হলো আইএসআই। আর ইন ফিউচার আমরা আর একটা শিখবো, সেটা হলো ইআইজিআরপি। আর ইজিপির জন্য আমাদের একটাই রাউটিং প্রোটোকল আছে এখন পর্যন্ত আমাদের ইনভেন্ট হওয়া, যেটার নাম হলো বিজিপি। তো বিজিপি বিজিপি বেসিক্যালি খুব ওল্ড একটা রাউটিং প্রোটোকল আর কি। এখন পর্যন্ত ইজিপির জন্য বিজিপি আছে। বিজিপি প্রথম বোধ হয় মানে স্ট্যান্ডার্ডাইজড হয় হলো 89-এ। হম। আর এটা প্রোডাকশনে আসে বোধ হয় 94-এ। ঠিক আছে, তখন থেকে আসলে বিজেপি চলতেছে। হোপফুলি বিজেপি চলবে আরো অনেক অনেক বছরই হয়তো চলবে, কারণ বিজেপি আসলে একটা বিশাল জিনিস। হ্যাঁ, যেমন আপনি যদি, আমার ধারণা, যদি চাইলে সিসকো অনলি বিজেপির উপরে একটা সার্টিফিকেশন করতে পারতো যে হ্যাঁ, সিসকো সার্টিফাইড বিজেপি প্রফেশনাল। হ্যাঁ, কারণ বিজেপি এর অনেক কিছু আছে যেটা হয়তো বা সিসিআই তে মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিসিআই তে যায় কাভার হয়। ঠিক আছে। হ্যাঁ, ধরেন হয়তো বা সার্ভিস প্রোভাইডার, ডাটা সেন্টার, মানে এমন না যে ধরেন আপনি সার্ভিস প্রোভাইডার সিসিআই করলেন, আপনি বিজেপি সব শিখে গেলেন। অথবা এই যে আমরা যেটা শিখতেছি এই সিসিআই করলাম, আমরা বিজেপি সব শিখে গেলাম। দেখা যায় কি বিজেপির সবগুলো জিনিস আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিসিআই তে আসলে কভার করে। ঠিক আছে। তো আমরা আসলে অত কিছু জানবো না। বিজেপি এটা জিনিস বলে রাখি, যেগুলো আসলে এগুলো পড়ানো হবে না, কিন্তু মাথায় রাখেন, অ্যাড্রেস ফ্যামিলি নামে একটা জিনিস আছে। তো বিজেপির মানে বিভিন্ন ধরনের অ্যাড্রেস ফ্যামিলি আছে। মানে সেই অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে এক এক অ্যাড্রেস ফ্যামিলি এক এক রকমের কাজ করে। হ্যাঁ, তো এই মানে আমরা আমরা এখন যেটা পড়বো হয়তো বা সেটা যেটা আমরা দেখবো সেটা হলো V4 অ্যাড্রেস ফ্যামিলি। হ্যাঁ, আমরা আমরা যেটা দেখবো IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, এবং আপনারা টুকটাক IPv6 অ্যাড্রেস ফ্যামিলি করবেন, আমি আপনাদের স্কেচ দিয়ে দিব। এই দুইটা বিজেপির অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে আমরা কাজ করব এই আমাদের এন করে। এছাড়া বিজেপির আছে VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে যেটাকে বলে VPN v6 অ্যাড্রেস ফ্যামিলি, তারপর IPv4, সরি, ইভিপিএন অ্যাড্রেস ফ্যামিলি আছে বিজেপির। তারপর বিজেপির আছে লিঙ্ক স্টেট অ্যাড্রেস ফ্যামিলি, বিজেপি লেভেল ইউনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি। তো এই এক একটা জিনিস বেসিক্যালি বিজেপির এক একটা জিনিস এক একটা জায়গায় আসলে ডেসক্রাইব করা হয়েছে। যেমন VPN v4 এটা হয়তো বা আপনারা এনআরএস মানে এই এমপিএলএস টা যখন করবেন তখন এই জিনিসটা লাগে। বেসিক্যালি সবগুলাই এমপিএলএস এই লাগে। এছাড়া লিঙ্কস্টেট নামে একটা বিজেপির অ্যাড্রেস ফ্যামিলি আছে, যেটা বেসিক্যালি লাগে হলো টপোলজি রিড করে দিয়ে। হ্যাঁ, এটা এসডিএন বা সেগমেন্ট রাউটিং এই জিনিসটা খুব বেশি লাগে, যে ওই বিজেপির এই অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে আপনাদের নেটওয়ার্ক টপোলজি আছে সেই টপোলজিটা সে রিড করে পড়ে ফেলে। সো এরকম অনেক বিজেপির অনেক অ্যাড্রেস ফ্যামিলি আছে। বিজেপির ইউজেস অনেক ভাস্ট। ইন ফিউচার হয়তো বা এমপিএলএস থাকবে না, তখন হয়তো বা আপনার বিজেপি দিয়েই আসলে সবকিছু চলবে। হুম। যেমন এসআর-ভি6 যে জিনিসটা, সেগমেন্ট রাউটিং ভার্সন 6, ওইটা বেসিক্যালি আপনার আন্ডারলেতে একটা আইজিপি প্রোটোকল চলে, উপরে একটা বিজিপি প্রোটোকল চলে, তার উপর দিয়েই সব। হ্যাঁ, হয়তো বা ইন ফিউচার বিজিপিটাই আসলে সবচেয়ে পুরাতন প্রোটোকলও বলা যায়, এবং এবং সবচেয়ে মানে হয়তো বা লং রানে চলবে। এর ভিতরে যদি নতুন কিছু হয় তখন হয়তো বা আমরা জানতে পারবো, বাট এখন পর্যন্ত ওইরকম কোনো পাইপলাইনে কোনো কিছু আমরা শুনি নাই যে আসলে বিজেপি বিকল্প হিসাবে আমরা আর কোনো কিছু পাবো। তো এখন পর্যন্ত আমরা যে আমাদের যে যে অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে কাজ, সেটা হলো রাউট এক্সচেঞ্জ। হ্যাঁ, মানে গ্লোবাল রাউট এক্সচেঞ্জ করা, যেটা দিয়ে আমরা কাজ করবো IPv4 ইউনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি, IPv6 ইউনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি। তো বিজেপি সম্পর্কে এখানে আমাদের সবাই টুকটাক আমরা জানি যে বিজেপি আসলে বেসিক্যালি দুইটা ডোমেইনের ভিতরে যখন আমরা রাউটিং করি, সেই মোমেন্টে আমাদের বিজেপি দরকার হয়।
হ্যাঁ, তো আমাদের আসলে প্রথমে বুঝতে হবে বিজেপির ইউজ কেসটা কি। ঠিক আছে, লাইক আপনারা আমরা যেমন ম্যাক্সিমামই আমরা সার্ভিস প্রোভাইডারই আছি, আইএসপি তে আছি অথবা এন্টারপ্রাইজে আছি। তো লাইক আসলে বিজেপিটা প্রয়োজনটা হয় কখন? লাইক আমি যদি মানে চিন্তা করি যে আমার একটা অফিস আছে, হ্যাঁ? আমার একটা অফিস, এন্টারপ্রাইজ যারা আইএসপি তে কাজ করেন তারা এটা নিয়ে তো অবশ্যই। তো একটা অফিস আপনার কাছ থেকে ইন্টারনেট নিল, ওকে। তো একটা অফিসের একটা রাউটার থেকে আপনার একটা রাউটারে কানেক্ট করলো। লাইক এটা ধরেন একটা এক্স ওয়াই জেড একটা অফিস, আর এটা ধরলাম হইলো ব্র্যাকনেট, ব্র্যাকনেটের সাথে ব্র্যাকনেটের একটা পপ। তো আমি বেসিক্যালি যখন একটা রাউটার থেকে আমি ব্র্যাকনেটের একটা পপ থেকে কানেক্ট হব, এই ক্ষেত্রে কি আমাদের আসলে বিজেপির দরকার আছে? লাইক এক্স ওয়াই জেড এর একটা আলাদা এস, আর ব্র্যাকনেট তো আলাদা আর একটা এস। এইটুক তো আমরা ক্লিয়ার যে ব্র্যাকনেট একটা আলাদা অটোনোমাস সিস্টেমের আন্ডারে, আর এই এক্স ওয়াই জেড একটা কোম্পানি, সে একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি আমাদের বিজিবির প্রয়োজন আছে? আমরা ওয়েস্টেপ করতে পারি না? মানে আমরা কি ফয়সাল বিজিবি ভাই, করবো ভাই পাবলিক আইপি করার জন্য? না, আপনি পাবলিক প্রাইভেট দুইটা যান। ধরেন আমি একটা কোম্পানি আপনার আইএসপির সাথে কানেক্ট হয়েছে, এইখানে ওয়েস্টপিএফ যদি করি হবে না? স্টেপ দিয়ে তো পসিবল, হ্যাঁ। তাহলে ওয়েস্টপিএফ করি না কেন? কারণ এক্সটার্নাল নেটওয়ার্ককে আমি তো ইয়ে করতে পারবো না, কি বলে, পাথ গুলা চেঞ্জ করা পসিবল না, যেটা বিজিবি দিয়ে পসিবল। আপনার তো এখানে লিঙ্কই একটা, আপনি পাথ চেঞ্জ করবেন কি? যদি মাল্টিপল থাকে আর কি, সেক্ষেত্রে না, আমি তো মাল্টিপল তো আঁকাই নাই, আমার এখানে তো একটাই পাথ। এটা ছাড়া তো আর তো কোনো মানে ওয়েস্টপেপ দিয়ে তো পসিবলই। আচ্ছা, ফয়সাল ভাই, আপনার কোনো মতামত আছে এখানে? অথবা আহনাফ ভাই? আচ্ছা, ওয়েস্টপেপ দিয়ে অবশ্যই পসিবল, ঠিক আছে। এখন ধরেন আপনি উম, এইখানে ওয়েস্টপেপ করলেন, ওয়েস্টপেপ করে, হ্যাঁ, ধরেন আপনার এই নেটওয়ার্কের আন্ডারে আছে ধরেন 1000 রাউট, ঠিক আছে। আবার আপনার এই ব্র্যাকনেটের ধরেন আজকে ধরলাম ইন্টারনেট রাউট কতগুলো হয়, 10 লাখ রাউট। তো এই দুই রাউটিং টেবিলে যদি আপনার রাউট নাম্বার অফ রাউট সমান না হয়, তাহলে কি এসপিএফ অ্যালগোরিদম চলবে? আইডেন্টিক্যাল না হইলে ওএসপিএফ এর যে অ্যালগোরিদমটা আছে এসপিএফ, সেই এসপিএফ অ্যালগোরিদম বড় শর্ত হইলো যাদের ভিতরে অ্যালগোরিদমটা চলবে সেইখানে আপনার নেটওয়ার্ক, সেখানে আপনার রাউট বা নেটওয়ার্কটা আপনার আইডেন্টিক্যাল হইতে হবে। তো আপনি হয়তোবা আপনি একটা মানে আপনি ধরেন এক্স ওয়াই জেড কোম্পানি, আপনি হয়তোবা, ঠিক আছে, আপনার অনেক বড় রাউটার আছে, আপনি ব্যাকনেট সব রাউট নিলেন, কিন্তু ব্যাকনেট কিন্তু ভাই আপনার সব রাউট নিবে না, ঠিক আছে। সো এই জন্য ফার্স্ট অফ অল আপনার ওএসপিএফ এখানে আসলে চলবে না। এখন আমাদের নেক্সট অপশন কি আসে? নেক্সট অপশন আছে হলো ডিফল্ট রাউট, ঠিক আছে। তো এইখানে ডিফল্ট রাউট আপনি চালাইতে পারেন, ঠিক আছে। ডিফল্ট রাউট প্লাস স্ট্যাটিক রাউট, এখানে আপনি ডিফল্ট প্লাস স্ট্যাটিক, এই প্র্যাকটিসটা আছে, হ্যাঁ, এইভাবে চলে। কি করবেন আপনি? আপনার এই যে এন্টারপ্রাইজ যে কোম্পানি, এইখান থেকে আপনি একটা ডিফল্ট রাউট দিয়ে দিবেন হলো ব্যাকনেটের দিকে, আর ব্যাকনেট থেকে আপনার যে নেটওয়ার্কটা আছে ওইটার দিকে একটা স্পেসিফিক রাউট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে? আপনার ধরেন এক্স ওয়াই জেড এর নিচে যে ধরেন একটা ইউজার, সে রিকোয়েস্ট করলো 8.8.8.8 এই আইপিটায়, ঠিক আছে। তো এই আইপি যখন এই রাউটারে আসবে, যখন সে রাউটিং টেবিলে পাবে না, তখন সে ডিফল্ট রাউটের দিকে চলে যাবে, তাই না? ডিফল্ট রাউটের দিকে তার আইএসপির দিকে চলে যাবে। তো আইএসপির কাছে যখন যাবে, তখন তো সে তারপরে আইএসপি থেকে তো তার ওই 8.8.8.8 এ যাওয়ার রুট তার আইএসপি রাউটারে অবশ্যই বলা আছে,
আবার যখন ব্যাকগ্রাউন্ড আসবে তখন হলো যে আইপিটা থেকে গেছে, লাইক ধরেন এখানে ধরলাম আমরা একটা আইপি থেকে গেলে 103.1.1.10 এই আইপি থেকে গেছে, ঠিক আছে। তো এই আইপি ধরেন এই দিক থেকে যদি স্ট্যাটিক রাউট মারা থাকে, যখন রিটার্ন ট্রাফিকটা চলে আসবে এই রাউটারে চলে আসবে, এই রাউটারে এসে এই বাসে চলে যাবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনি ডিফল্ট রাউট দিয়ে কাজ চালাইতে পারেন, এবং ছোটখাটো যারা ওরা এই কাজটাই করে, ঠিক আছে। তো আসলে আমার বিজিপি দ্বারা প্রয়োজনটা কোথায়, মানে আমি বিজিপিটা কোথায় আসলে ইমপ্লিমেন্ট করব? ওকে, আমি বিজিপি ইমপ্লিমেন্ট করব এরকম একটা জায়গায় যেখানে ধরেন এখানে আমার একটা রাউটার আছে, আমার ধরেন আপস্ট্রিম প্রোভাইডার আছে দুইজন বা তিনজন, ঠিক আছে। মাল্টিপল আপস্ট্রিম প্রোভাইডার আছে, ঠিক আছে। মাল্টিপল আপস্ট্রিম প্রোভাইডার আছে, মাল্টিপল আপস্ট্রিম প্রোভাইডারের সাথে আমি কানেক্টেড। কি পারপাসে? আমার রিডান্ডেন্সি পারপাসে। ফার্স্ট ফার্স্ট আমার পারপাসটা হচ্ছে রিডান্ডেন্সি। সো রিডান্ডেন্সি পারপাসে হয়তো বা আমি এইটা ধরেন আইএসপি এ, আইএসপি বি, আইএসপি সি, এইখান দিয়ে আমি হয়তো বা তিনটা কানেক্টেড। তো এইখানে যদি আমি ডিফল্ট রাউট চালাই উইথ ওয়েট, সমস্যা আছে? ঠিক আছে, যে আমরা এটা শিখছি না ডিফল্ট রাউট প্লাস ওয়েট, যে ধরেন এই এ এ হলো প্রাইমারি, এ কাটা গেলে এইখানে যাবে, এ কাটা গেলে ধরলাম এই টারশিয়ারি লিঙ্কে চলে যাবে। তিনটা স্ট্যাটিক রাউটের শেষে তিনটা প্রায়োরিটি দিয়ে দিলাম, দিয়ে দিলাম এটা প্রায়োরিটি 5, এটা প্রায়োরিটি 4, এটা প্রায়োরিটি 3, ঠিক আছে। অথবা আমি উল্টা বললাম, ধরেন এইটা প্রায়োরিটি হলো 3, এটা প্রায়োরিটি 4, এটা প্রায়োরিটি 5। তো সবসময় ধরেন আপনার এইখান থেকে নেওয়া আছে ধরেন 100 এমবিপিএস, এটা ধরেন সেকেন্ডারি এখান থেকে দেওয়া আছে 20 এমবিপিএস, এইটা ধরেন আপনার একদম মানে মুড়ি খাওয়া একটা লিঙ্ক, এখানে আপনি নিয়ে রাখুন 5 এমবিপিএস, মানে জাস্ট কোনোভাবে বাইচে আছে থাকবে আর কি, ঠিক আছে। তো এইভাবে আপনি, তো আমি চাইলে নেটওয়ার্কটা ডিজাইন করতে পারি, এখানে স্ট্যাটিক রাউট দিলাম, দিয়ে এটাকে আমি প্রাইমারি করলাম, এটাকে সেকেন্ডারি করলাম, এটাকে টারশিয়ারি করলাম, ঠিক আছে। যদি আপনার সিনারিও এরকমই হয় যে হ্যাঁ, একটা আমার 100 আর একটা 20 আর একটা 5, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই এই কাজটাই করবেন, এখানে আপনি বিজেপিতে না গেলেও চলে। কিন্তু ধরেন মানে আপনার জিনিসটা হলো এইরকম যে না, আপনার তিনটা আপস্ট্রিম প্রোভাইডার আছে, হ্যাঁ। এখন আপনার মালিকটা একটু স্মার্ট, আপনার মালিক বললো যে তুমি তিনটা থেকেই 50 এমবি করে লাইন নাও, ঠিক আছে। তুমি এর আগে তিনটা থেকে মিলিয়ে নিছিল হলো 125, তিনটা যোগ করেছিল, আগে কি ছিল? আগে ছিল হলো আপনার আমি আগে নিয়েছিলাম হলো 100, তারপরের লিঙ্কটা নিয়েছিলাম 20, তারপরের লিঙ্কটা নিয়েছিলাম 5, হ্যাঁ 125। তো আপনার মালিক একটু স্মার্ট, সে বলে যে না, আমি যেটা করো তুমি তিনটা থেকেই লাইন নাও, আমার একটু টাকা পয়সা বেশি যাক, কিন্তু তুমি তিনটা থেকে 50 এমবি করে নাও, এবং তিনটা থেকে 50 এমবি করে নিয়ে তুমি আমার কিছু ট্রাফিক পাঠাবা এইখান দিয়ে, কিছু ট্রাফিক পাঠাবা এইখান দিয়ে। আমার ধরুন আপনার অর্গানাইজেশনে তিনটা প্রিফিক্স আছে, হ্যাঁ, তিনটা ধরুন তিনজন ইউজার আছে, আপনি ধরেন কথাই চিন্তা করেন, এখানে একটা ইউজার, হ্যাঁ, এইখানে একটা ইউজার, এখানে একটা ইউজার, ঠিক আছে। তো তুমি, সে আপনাকে বললো যে হ্যাঁ তোমার ইউজারের কিছু ট্রাফিক এইখানে যাবে, কিছু ট্রাফিক এইখানে যাবে, কিছু ট্রাফিক সিপিএ যাবে। আবার এমন কিছু বললো যে না, এখন ফেসবুক থেকে যে ট্রাফিক আসবে সে আসবে প্রাইমারি দিয়ে, গুগল থেকে যে ট্রাফিক আসবে সে আসবে বি দিয়ে, আর ধরেন অ্যামাজন থেকে যে ট্রাফিক আসবে সে আসবে সি দিয়ে। ধরলাম এটা হলো মেটা, এটা হলো গুগল, এটা হলো অ্যামাজন। এইখানে আবার আপনি কি করতেন? এইটা বেসিক্যালি হলো রাইট প্লেস হোয়ার ইউ উইল কনফিগার ইউবিজিপি, অথবা ইউবিজিপি তে না যাই বিজিপি, ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের আসলে বুঝতে হবে যে আমি কোথায় বিজিপি ইমপ্লিমেন্ট করব আর কোথায় করব না। কারণ বিজিপি হলো জগতের একটা কমপ্লেক্স প্রোটোকল, এটা একটা ট্রু, ঠিক আছে। বিজিপি
যদিও সিসকো বলে, এটা সিসকোর কথা, বিজিপি স্লোয়েস্ট একটা রাউটিং প্রোটোকল, ঠিক আছে। সিসকোতে আসলে বেসিক্যালি এটা স্লোই থাকে, বাট হুয়াওয়েতে আমি কখনো এটা ফেস করিনি। তারপরে ধরলাম সিসকো যেহেতু বলছে স্লোয়েস্ট, বিজিপি একটা কমপ্লেক্স রাউটিং প্রোটোকল, বিজিপি একটা স্লোয়েস্ট রাউটিং প্রোটোকল। ইভেন সিসকোর বড় 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 যারা ট্রেনার বা বড় বড় যারা ইয়া আছে, তারাও এইভাবে বলছে যে প্লিজ ডু নট কনফিগার বিজিপি ইফ ইউ ডোন্ট নো, ঠিক আছে। তো মানে জিনিসটা একটু মানে আপনাকে কিন্তু মানে সতর্কবার্তা দিচ্ছে। তো আমরা ধরেন আমার মনে হলো আমি এখানে বিজিবি করব, সেটা এরকম না। আসলে আমার বুঝতে হবে যে আমি আসলে কোথায় বিজিবিটা করব। তো যে জায়গাটায় বেসিক্যালি আমার রাউট ইঞ্জিনিয়ারিং করতে হবে বা রাউট ম্যানিপুলেশনের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, সেইখানটায় আমরা বিজিপি করব। আর যে জায়গাটায় আমার আসলে রাউট ম্যানিপুলেশন নাই, আমার একটা পার্ট ডিফারেন্ট এস হোক, সমস্যা কি, আমি স্ট্যাটিক দিয়ে কাজ করবো, ওয়েস্টে আমার কখনো করবো না, ঠিক আছে। ওইখানে আমরা স্ট্যাটিক করবো। সো আমার আসলে আহ, দুইটা অটোনোমাস সিস্টেমের ভিতরে কানেক্ট হওয়ার জন্য আমার যে প্রোটোকল গুলো আছে, একটা আছে বিজিপি, আর ইফ আই ওয়ান্ট আই ক্যান কনফিগার স্ট্যাটিক রাউট। ওকে, স্ট্যাটিক রাউট করেও আমি করতে পারি, যেখানে বেসিক্যালি আমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কোনো ভেজাল নাই, ঠিক আছে। ইভেন অনেক আইএসপিরা আছে যারা বেসিক্যালি বিজিবি করে অনেক ডিফুল রাউট নেয়, ঠিক আছে। আবার অনেকে আছে যে দেখা গেল যে বিজিবি করে কিন্তু সাথে কিছু পার্সিয়াল রাউট নেয়, এগুলো পরে বুঝবেন আর কি। এটা আপনারা হয়তো যেটা আইআইজির কাছ থেকে যে রাউট গুলো নেয়, হ্যাঁ। তো এখন তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কি, যে আসলে আমরা বিজিবি কোথায় করব, আর যেখানে দরকার নাই সেখানে আমরা আসলে বিজিবি করব না, এইটুকু আপনারা মাথায় ঢুকাই নেন। বাট যেখানে দরকার সেখানে আমার তো বিজিবি করতেই হবে। ওকে, বুঝাইতে পারছি? যদি এই জিনিসগুলো আপনারা জানেন, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যখন বিজিবি, যেহেতু আমরা এনকোর ক্লাসে করতেই আসছি, তো আমাদের বিজিবি তো শিখতেই হবে, অথবা আমরা এই এই ক্লাস শেষ করে আমরা বিজিবি করবই। তো বিজিবি করতে গেলে আমাদের একটা মানে ইম্পর্টেন্ট একটা নাম্বার আছে, যেটাকে বলে এএসএন। এই এএসএন সম্পর্কে আপনাদের কার কি আইডিয়া আছে, একটু শর্টলি এবং কুইকলি একটু বলেন। এস হচ্ছে এস, অটোনোমাস সিস্টেম নাম্বার, মানে একটা আচ্ছা, এটা কই থেকে ইউনিক পাওয়া নাম্বার। যায়? প্রত্যেকটা আইপি সেগমেন্টের জন্য একটা ইউনিক নাম্বার আর কি। না, মানে আপনার প্রথম ফার্স্ট ফার্স্ট হাফ সঠিক, কিন্তু সেকেন্ড হাফে গোলাই গেল। আচ্ছা, আরেকজন বলেন তো মানে এএসটা কি, এবং এটা আমি কই থেকে পাই? আচ্ছা, মানে এএস এর মালিকটাকে? আফ্রিনিক, অ্যাপনিক, এশিয়ার জন্য অ্যাপনিক, আফ্রিকার জন্য আফ্রিনিক, আর ইউরোপেরটা ঠিক জানি না। ও, ওয়াইদ ভাই তো ইয়াতে না, ওয়াইদ ভাই তো সাউথ সুদানে না? জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটার আসলে মেইন মালিক হইলো আইএএনএ, ঠিক আছে। এটার ফুল মিনিংটা আমার ঠিক এখন মনে আসতেছে না, যখন সিসিএনএ ক্লাস নিলাম তখন এগুলা মুখস্থ থাকতো আর কি, ওনাদের তো আবার অনেক গল্প টল্প শোনার লাগে আর কি সিসিএনএ ক্লাসে। তো আইএএনএ হলো বেসিক্যালি এগুলার মালিক। আইএএনএ হলো আমাদের ফুল ওয়ার্ল্ডটাকে পাঁচটা রিজিয়নে ভাগ করছে, হ্যাঁ। এই পাঁচটা রিজিয়নের ভিতরে আমরা যারা আছি হলো এশিয়াতে, আমাদের এগুলো আসলে আসে হলো অ্যাপনিকের কাছ থেকে। তো অ্যাপনিকের কাছ থেকে কিভাবে পাই? অ্যাপনিকের কাছ থেকে আমরা একটা মানে ধরেন আমাদের ওই প্রপার যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট দিয়ে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি একটা ওর কাছ থেকে এএস নিতে পারি, যদি ডকুমেন্ট সবকিছু মিট করে, এএস সাথে পাবলিক আইডি নিতে পারি, ঠিক আছে। তো অ্যাপনিক আপনাকে যে এএসএন টা দিবে, সেই এএসএন টা বেসিক্যালি হলো আহ দুইটা রেঞ্জের দেয়, হ্যাঁ। এএসএন আগে ছিল হলো আপনার 16 বিটের, ঠিক আছে। মানে এএসএন নাম্বার সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ এএস হইতে পারে 65,535, বা টোটাল 65,536টা এএস হইতে পারে, হ্যাঁ। বাট এটা ওরা বুঝলো যে না, এটা তো আসলে ইনসাফিসিয়েন্ট ফর ওয়ার্ক, কারণ সবাই দেখা গেল যে সবাই ধরেন একটা ছোটখাটো একটা কোম্পানি, সেও যদি একটা বিজিবি করতে যায়, সে যদি একটা এএস নেয়, পাবলিক এস নেয়, তাহলে তো জিনিসটা মানে, যেমন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশি হয়তো আপনি খুঁজলে 5,000 কোম্পানি পেয়ে যাবেন, 5,000টা কোম্পানি আছে, ঠিক আছে।
আচ্ছা, সারা ওয়ার্ল্ডে এটা তুলনায় অনেক ছোট হয়ে যায়। তো তারা যেটা করলো, তারা এএসএন নাম্বারটাকে 16 বিট থেকে এক্সটেন্ড করে 32 বিট করে দিল, ঠিক আছে। তো আমরা যদি অ্যাপ্লিকের কাছ থেকে, মানে আমরা যারা এশিয়া প্যাসিফিকে আছি, আমরা যদি অ্যাপ্লিকের কাছ থেকে এএসএন নেই, তাহলে সেই এএসএন টা আমরা পাবো হইলো এইখানে, এই রেঞ্জে 1 থেকে 64,495 এই রেঞ্জে। আর আপনার 131 131,072 থেকে এই যে রেঞ্জটা আছে, এই দুই রেঞ্জে আমি পাবো, ঠিক আছে। আর এস আপনার ওই আইটির মতো এসও বেসিক্যালি ওরা পাবলিক আর প্রাইভেটে আলাদা করে দিছে। হ্যাঁ, তো প্রাইভেট ইউজের জন্য আমাদেরকে দিছে হলো এই দুইটা রেঞ্জ, এই 64,512 থেকে 65 এইটা। আর এইখানে একটা বিশাল বড় নাম্বার ভাই, কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 420 কোটি থেকে হোয়াটএভার, ঠিক আছে। তো মানে আমাদের ইউজেবল এএস হলো, যদি পাবলিক ইন্টারনেটের ক্ষেত্রে চিন্তা করি, মানে পাবলিকলি চিন্তা করি, তাহলে হবে এইটা আর এইটা। আর যদি আমি প্রাইভেটলি, মানে প্রাইভেট অর্গানাইজেশনের ভিতরে আমি এএস চিন্তা করি, তাহলে এইটা বা এইটা। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, প্রাইভেট অর্গানাইজেশনের ভিতরে আবার এএস এর কাবজাব কি? ওকে, এই এএস এর কাবজাবটা আমি একটু পরে যাচ্ছি। প্রাইভেট অর্গানাইজেশনের ভিতরে কেন আমার এএস লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখার ট্রাই করবেন। ওকে, আমরা যেটা বিজেপিতে আমরা বেসিক্যালি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলি না, আমরা বলি হলো পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। যেমন ওয়েস্টকেপ আইএসআইএস কে আমরা কি বলছি, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। বিজেপি কে আমরা বলি বেসিক্যালি পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। এটা বলার একটা কারণ আছে, সেইটা কারণটা হলো, আপনারা যখন আমরা ল্যাব করব তখন আমরা তো অবশ্যই দেখবো। আমি এখন আপাতত বলে রাখি, যদি পুরোপুরি নাও বুঝেন সমস্যা নাই, ঠিক আছে। বিজেপি ধরেন মানে জিনিসটা হলো এরকম, ধরেন এই আমি আইএসপি, ঠিক আছে। এই হলো আমার আইআইজি, ঠিক আছে। এই হলো ধরেন আইআইজি রাফস্ট্রিম, ঠিক আছে। এই হলো ধরেন আইআইজি রাফস্ট্রিম এর উপরে আছে হলো মেটা। তো ধরলাম এটা হলো মেটার রাউটার, ঠিক আছে। এটা ধরলাম হলো আমাদের হোয়াইট ব্যাড আইএসপি, হ্যাঁ, এক্স ওয়াই জেড। হোয়াইট জেড কি আইএসপির মালিক নাকি জব করেন? না ভাই, জব করি। আচ্ছা আচ্ছা, ওটা তো আমাদের বাঙালি না ওই মালিকটা তো। সাউথ সুদান আমি শুনছিলাম যে আইএসপি, তো এটা মালিক মনে হয় বাংলাদেশি, তাই না? হ্যাঁ, বাংলাদেশিও আছে, লোকাল এসপিও আছে, লোকালও আছে। ইন্টারন্যাশনাল মালিক, ইন্টারন্যাশনালও আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি যেটা জব করেন সেটা কি? বাংলাদেশি মালিক নেই। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই যে চারটা অর্গানাইজেশন আমরা দেখতেছি, ধরলাম চারটাতেই ডিফারেন্ট ডিফারেন্ট অবশ্যই এস আছে। ধরলাম এটার এস হলো 100, এটার এস ধরলাম 200, এই টাটার এস ধরলাম 300, আর হলো টাটার সাথে কানেক্টেড, টাটা থেকে কানেক্টেড আছে মেটা, যার এস হলো ধরলাম 400। ওকে, তো এইখান থেকে মেটা যখন একটা এ রাউট যখন অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে, তখন এই টাটার কাছে যখন আসবে, তখন এর সাথে আর একটা ইনফরমেশন অ্যাড হয়, সেটা হলো কোন এজ থেকে আসে, ঠিক আছে। টাটা থেকে যখন এই যে আইআইজির কাছে আসবে, তখন এই এর সাথে আর একটা ইনফরমেশন অ্যাড হবে, সে 300 400, ঠিক আছে। আর এই আইআইজির কাছ থেকে যখন এই আইএসপির কাছে এই এ রাউটটা আসবে, তখন এখানে যেটা হবে, সেটা এর পাশে দেখা যাবে যে 200 300 400, ঠিক আছে। তার মানে আমি যখন এই আইএসপি লোকটা, আমি যখন এই রাউটটা আমি রিসিভ করব, একটা ফেসবুকের একটা রাউট, তখন আমি দেখব যে সে 400 এস, 300 এস, 200 এস, এই তিনটা এস ট্রাভেল করে আমার কাছে আসছে। তার মানে কি, আমার কাছে এই পুরা পাঁচটার ইনফরমেশন চলে আসছে। এই জন্য বেসিক্যালি বিজিবি কে বলা হয় একটা পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, ঠিক আছে। আমরা যখন ল্যাব করবো তখন আমরা এটা আপনাকে দেখাবো, ঠিক আছে, যে এটা আসলে আসতেছে, যে হ্যাঁ এটা কিভাবে আসতেছে। এবং এইখানে একটা লেখা থাকবে যে আই, ঠিক আছে। আই মানে হলো যে
এই মালটা বেসিক্যালি হলো এই রাউটের অরিজিনেটর, ঠিক আছে? মানে এইখান থেকে রাউটটা অরিজিনেট হয়েছে, মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই রাউটটা কে অরিজিনেট করছে এবং কোন কোন এজ পার হয়ে চলে আসছে আপনার কাছে আসছে। ঠিক আছে, যারা আইএসপি তে বা আইএসজি তে যদি কেউ থাকেন, সে আমার চেয়ে ভালো বিজেপি পারবেন। আমি তো যদিও আপনাদের এই আইএসজি ইন্ডাস্ট্রি খুব একটা বেশি দিন আমি আইএসজি ইন্ডাস্ট্রিতে না, আমার তো মেইন ব্যাকগ্রাউন্ড টুয়েলভ। হ্যাঁ, বাট এই বিজেপি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে হলো, সবচেয়ে বেশি কাজ করে আইএসজি রা। হ্যাঁ, তার সাথে হলো আইএসপি রাও করে। বিজেপির মেইন ফ্লেভার সব ধরনের বিজেপি মানে ভিপিএন, আইপি ভি4 ইউনিকাস্ট, আইপি ভিসিসি ইউনিকাস্ট যত রকম আছে সব বেসিক্যালি ইউজ হয় আইএসজি। কারণ আইআইজি পুরো জিনিসটাই বেসিক্যালি গ্লোবাল রাউটিং, আর গ্লোবাল রাউটিং এর জন্য আমার বিজেপি ছাড়া আর কোনো অপশন এখানে নাই। সো বিজেপি কে কেন পাথ ভেক্টর রাউটার বলা হয় এটা তো বুঝতে পারছেন। এখন না বুঝলেও সমস্যা নাই, আমরা এটা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখবো। আপনারা মনে রাখেন শুধু যে একটা রাউট যখন মানে এক জায়গা থেকে এক এস থেকে অরিজিনেট হয়ে কয়েকটা এস পার হয়ে যখন আরেকটা এস রিসিভ হয়, তখন ওইখানে আমাদের যে এস এর যে ইনফরমেশন গুলো, সেই এস এর ইনফরমেশন গুলো দেখা যায়। ঠিক আছে, আপনারা দেখছেন কেউ? দেখা উচিত তো। ওকে, না দেখলে সমস্যা নেই, দেখবো। রাউটিং একটু বললাম এতক্ষণ। ওকে, বিজিপি লুপ প্রিভেনশন মেকানিজম, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো সেটা হলো বিজিপি লুপ প্রিভেনশন মেকানিজম। এটা বেসিক্যালি আমরা দেখবো ই বিজিপি লুপ প্রিভেনশন মেকানিজম, যদি আমি আর একটু স্পেসিফিকলি বলি। এটা দিয়ে করি। রাইট, এখান থেকে এখানে একটা কানেক্টিভিটি আছে, এখান থেকে এখানে একটা কানেক্টিভিটি আছে, এখান থেকে এখানে একটা কানেক্টিভিটি আছে। আবার ধরলাম এখান থেকে এই রাউটার, এখান থেকে এই রাউটার, ঠিক আছে? এইভাবে একটা কানেক্টিভিটি আছে, এইভাবে একটা কানেক্টিভিটি আছে, এইভাবে একটা কানেক্টিভিটি আছে, ঠিক আছে? এদের সবার ভিতরেই হলো ইবিজিপি করা। ইবিজিপি, 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 ইবিজিপি। ওকে, এর এজ ধরলাম 100, এর এজ 200, এই আগের জিনিসে এখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এর এজ 300, এর এজ হলো 400, এর এজ হলো 500, ঠিক আছে? এটা হলো রাউটার 1 2 3 4 5 6। ওকে, এখন এই রাউটার 1 একটা রাউটার 1 এর রাউট কি? আচ্ছা, এটা রেজ দিলাম 10 দিলাম, ঠিক আছে? রাউটার 1 একটা রাউট অরিজিনেট করলো, যে রাউটটা ধরেন রাউট এ, সে রাউটার 1 রাউটার 2 এর কাছে যখন অ্যাডভার্টাইজ করবে তখন এর সাথে কি থাকবে? 10 থাকবে, তাই 10, না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 2 যখন 3 এর কাছে অ্যাডভার্টাইজ করবে তখন এর সাথে কি 10, থাকবে? 100, 10 আর 100। আচ্ছা, 3 যখন 4 এর সাথে অ্যাডভার্টাইজ করবে তখন কি থাকবে? এটা থাকবে হলো এইভাবে 100 থাকবে 300, না সরি বললাম, 200, 110, ঠিক আছে? তারপরে যখন এই 4 যখন 5 কে যখন এটা অ্যাডভার্টাইজ করবে তখন 5 এর রাউটিং টেবিলে এতে আমরা দেখতে পাবো 300, 200, 110, ঠিক আছে? 5 যখন 6 কে অ্যাডভার্টাইজ করবে, যেহেতু ইবিজিবি আছে সবার ভিতরে, সবাই কিন্তু সবাইকে এটা অ্যাডভার্টাইজ করবে, এ একে দিবে, 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 ঠিক আছে? তাহলে কি হইলো, আমার এই রাউটটা লুপ হয়ে গেল না? যখন আমি মানে এর রাউটটা কি, সে ঘুরে ফিরে আবার একের কাছে চলে আসলো, তো এখানে একটা রাউট লুপিং ক্রিয়েট হইলো। এই লুপটা কিভাবে বিজিপি মানে ইবিজিপি কিভাবে একে ডিসকার্ড করে সেটা আসলে আমরা দেখতেছি। ওকে, তখন বাদ 5 যখন যখন 6 কে দিবে তখন এখানে কি থাকবে? এসএমএ এখানে থাকবে হলো 500, 400, 300, 200, 100 আর হলো 10। ওকে, এখন
6 যখন আপনার 1-কে দিবে আবার রাউটটা, তখন কি হবে? তখন এ রাউটটা হবে এইভাবে যে এ রাউটটা হবে 500, 400, 300, 200, 100 আর হইলো 10। তো এ যখন দেখবে যে কি ব্যাপার, 10 তো আমার এস, তো আমার এস এর রাউট আবার ঘুরে ফিরে আমার কাছেই আসছে, তার মানে এখানে ও এইটা ধরে নেবে যে কোনো একটা লুপ ক্রিয়েট হয়েছে। এবং ও তখন কি করবে, এই 500 যখন ওকে এই এ রাউটটা দিবে, এ আর সে একসেপ্ট করবে না, সে এটাকে ডিসকার্ড করে দিবে। তো এখানে বেসিক্যালি বিজিবি কি করলো, যখন কোন এএস এর এএস এর ভিতরে এএস এর রাউটার যখন দেখে যে কোনো রাউট অন্য একটা তার নেইবার রাউটার তার কাছে অ্যাডভার্টাইজ করতেছে, বাট সেইখানে আহ, সেই অ্যাডভার্টাইজ রাউটিং এর ইনফরমেশনের ভিতরে তার এএস নাম্বারটা আছে, তখন সে কি করে, এই রাউটার একসেপ্ট করে না, সে ভাই, ডিসকার্ড করে দেয়। তার এটা মানে কি এইটা, অটোমেটিকই হয় নাকি ম্যানুয়ালি করতে হবে আমাদের? না না, অবশ্যই অটোমেটিক হবে। মানে রাউটিং প্রোটোকলে কোনো কিছু তো আপনার ম্যানুয়াল করতে হয় না, রাউট মানে আমি অ্যাডভার্টাইজ কোনো ছাড়া। অ্যাট্রিবিউট দিয়ে কিছু চেঞ্জ করা লাগবে না? মানে এটা কিছু করতে এটা বাই ডিফল্ট এটা। এটা হলো বিজিপি লুপ প্রিভেনশন মেকানিজম। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলেরই লুপ প্রিভেনশন মেকানিজম আছে। লাইক ওএসপিএফ বা আইএসআইএস এর যেটা হয়, ওরা তো হলো ফুল নেটওয়ার্ক টপোলজিটা জানে। তো ওরা প্রোটোকলের ভিতরেই ওরা লুপ প্রিভেনশন করে নেয়, ওদের রাউটিং প্রোটোকলের ওই অ্যালগোরিদমের ভিতরেই আছে এটা, ঠিক আছে। কিন্তু বিজিপি তো আসলে কিন্তু ফুল টপোলজি জানে না, বিজিপি হলো ওর নেইবারের উপরে বিশ্বাস করে। ওর নেইবার যে ইনফরমেশনটা দেয় সেটা দিয়ে বেসিক্যালি ও নেটওয়ার্ক রিচেবিলিটিটা তৈরি করে। সো ও এইখানে যেটা করে, সে এই জিনিসটাকে বলে বেসিক্যালি বিজিপি স্প্লিট হরাইজন রুল। ঠিক আছে, ইবিজিপি মানে এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলো স্প্লিট হরাইজন রুলের মাধ্যমে রাউটিং লুপটা প্রিভেন্ট করে। এইখানে ইবিজিপি রাউটিং লুপটা প্রিভেন্ট করে হলো যখন দেখে কোন মানে তার নেইবারটাকে এমন রাউট অ্যাডভার্টাইজ করতেছে যে রাউটের এএস এর ইনফরমেশনে তার নিজের এএস টা আছে। তো এরকম যদি তাহলে যেটা হয়, ওই রাউটটা ইবিজিপি ডিসকার্ড করে দেয়। ঠিক আছে, এইভাবে সে লুপটা প্রিভেন্ট করে। বুঝতে পারছেন? ওকে। ইন দ্যাট কেস ভাইয়া, যে আপনার হচ্ছে 6 রাউটারটা হচ্ছে 5 4 3 এই ওয়েতে আবার 1-এ রিচ করতে হবে তো, right? না, এটা বেসিক্যালি আমি রাউটিংটা, মানে ধরেন আচ্ছা এই রাউটিং প্রোপাগেশনের এটা, যেমন যেমন ধরেন আপনার এই ইয়ে থেকে যদি ধরেন 6 এর সাথে একটা কমিউনিকেশন আপনি করেন, হ্যাঁ, ধরেন 6 থেকে একটা রাউট আপনাকে অরিজিনেট করলো, ঠিক আছে, ওইটা আর একটা জিনিস। কিন্তু মানে এখানে বেসিক্যালি এইরকম ইবিজিবিতে এরকম টপোলজি নর্মালি হয় না, এটা আমি আঁকাইছি যে কারণে, সেটা হলো বেসিক্যালি বোঝানোর জন্য। আচ্ছা ইবিজিবিতে যে টপোলজিটা হয়, এবং আমরা যে জায়গায় এই এই স্প্লিট হরাইজন রুলের কারণে আমরা একটা প্রবলেম ফেস করি, এখন আপনাকে সেই প্রবলেমটা আমি ট্রাই করব। লাইক আমার আমার বাংলা লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ধরলাম বাংলা লিঙ্কের উদাহরণ দিয়ে বলি। ধরেন বাংলা লিঙ্কের, এটা হলো আমার বাংলা লিঙ্কের এমপিএলএস ক্লাউড, ঠিক আছে। এটা হলো ধরেন বাংলা লিঙ্কের সাথে দেখা যায় কি, আহ, কিছু আমাদের যেমন কিছু সাইট বা ট্রান্সমিশন আমাদের হলো থার্ড পার্টি প্রোভাইডারের থাকে, হ্যাঁ। যেমন ধরেন একটা সাইট আছে এইখানে, হ্যাঁ, আচ্ছা এটা আমি পরে আপনার দেখাবো, এটা এখন বললে বুঝবেন না। ওকে, আমি নেক্সটে যাই। আমাদের বিজিবির বেসিক্যালি দুইটা ফ্লেভার আছে, হ্যাঁ। বিজিপির দুইটা ফ্লেভার আছে, একটা ফ্লেভার হলো ইবিজিপি, একটা ফ্লেভার হলো আইবিজিপি। একটু আগে আমরা দেখছিলাম না একটা জিনিস, যে আমরা এই যে এইখানে যে প্রাইভেট ইউজ, এই যে এএসএন টা একটা এএসএন, কিছু এএসএন ইউজ করতেছেন পাবলিক ইউজের জন্য, কিছু এএসএন ইউজ করতেছেন প্রাইভেটলি ইউজের জন্য, হ্যাঁ। তো এই
এই প্রাইভেট এস টা বেসিক্যালি ইউজ হয় হলো আমার আইবিজিবি তে। হ্যাঁ, আইবিজিবি মানে কি? আইবিজিবি মানে হলো আমার একটা এস এর ভিতরে, হ্যাঁ, মানে ইন্টারনাল ধরেন যত আইবিজিপি আছে। এবং এখন আপনাদের কথা হলো যে মানে ইন্ট্রা এস এর জন্য তো আমরা আসলে বেসিক্যালি ইউজ করি ওএসপিএফ বা আইএসআইএস, ঠিক আছে? এখন ইন্ট্রা এস এ আবার আইবিজিপি কোত্থেকে আসলো? ঠিক আছে, এটার একটা ছোটখাটো অ্যান্সার আছে, এটাও আপনাদের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, নর্মালি ইন্ট্রা এস এ আমরা আইবিজিপি ইউজ করি যখন আমাদের নেটওয়ার্কটা এমপিএলএস নেটওয়ার্ক হয়। ঠিক আছে, যখন আমাদের এমপিএলএস নেটওয়ার্ক হয় তখন আমরা যখন এমপিএলএস এর L3 ভিপিএন করি, ঠিক আছে, L3 ভিপিএন নামে একটা টার্ম আছে। L3 ভিপিএন যখন করি তখন আমরা, তো বড় বড় কেন এটা, ঠিক আছে? ওকে, এমপিএলএস, এমপিএলএস এ আমরা যখন এমপিএলএস এর একটা একটা ফ্লেভার আছে যেটাকে বলি আমরা L3 ভিপিএন, ঠিক আছে? তো L3 ভিপিএন যখন করি তখন আমাদের ভিআরএফ কনফিগার করতে হবে। ভিআরএফ কি আপনারা জানেন? আমরা জানি যে ভিআরএফ আমরা শিখছি যে হলো নেমড ভিআরএফ অনলি, ঠিক আছে? ভিআরএফ এর আরো দুইটা ফ্লেভার আছে, আরো দুইটা অপশন আছে, যেটা একটার নাম হলো আরডি, একটার নাম হলো আরটি, ঠিক আছে? তো যখন আমরা আরডি করি, আরডি মানে হলো রাউট ডিস্টিংগুইশার। তো যখন আমরা আরডি করি তখন যে যখন আমরা রাউট আরডি করে যখন রাউট আমরা এক্সচেঞ্জ করি তখন বেসিক্যালি আমাদের নর্মাল IPv4 কত বিটের? 32 বিটের। হ্যাঁ, 32 বিটের সাথে বেসিক্যালি আরো 64 বিট অ্যাড হয়, ঠিক আছে? তার মানে জিনিসটা হয় হলো 96 বিটের একটা রাউট, ঠিক আছে? এই রাউটের একটা নাম আছে, এই রাউটের নাম হলো ভিপিএন V4 রাউট, ঠিক আছে? ভিপিএন V4 রাউট। এই ভিপিএন V4 রাউটটা ক্যারি করার ক্যাপাবিলিটি একমাত্র আছে হলো আইবিজিপি, ঠিক আছে? ওএসপিএফ বা আইএসএস এই রাউটটা ক্যারি করতে পারে না। একমাত্র আইবিজিপি হলো এই ভিপিএন V4 রাউটটা কারেক্ট, মানে ক্যারি করতে পারে। এবং এই সময় হয়ে যায় এইটার নাম হলো এমপিবিজিপি, ঠিক আছে? মাল্টি প্রোটোকল বিজিপি। তো এই জন্য বেসিক্যালি আমাদের আইবিজিপিটা আমার আইজিপি হিসাবে ইউজ হয়। এছাড়া আইজিপি হিসাবে অলওয়েজ ওএসপিএফ বা আইএসআইসি ইউজ হয়, ঠিক আছে? সো মানে আমাদের এটা মানে আমি যখন প্রথম যখন মানে যখন আমি এমপিএলএস নেটওয়ার্কে কাজ করি নাই তখন আমার খুব মানে মনের ভিতরে একটা কোশ্চেন ছিল যে মানে মানে আমার আইজিপির জন্য ওএসপিএফ তারপর আইএসএস এর মতো একটা চমৎকার, আইএসএস তখন জানতাম না, বেসিক্যালি ওএসপিএফ জানতাম, ওএসপিএফ এর মতো একটা চমৎকার একটা প্রোটোকল থাকতে আমার কেন আইবিজিপি আবার আইজিপি তে ইউজ হয়? হ্যাঁ, তো এটার অ্যান্সার আমি কোথাও পাইতাম না। এটার অ্যান্সার বেসিক্যালি এইটাই যে আপনি যখন বেসিক্যালি এমপিএলএস L3 ভিপিএন করবেন তখন যখন আপনি L3 ভিপিএন পারপাসে যখন ভিআরএফ আপনি করবেন, ভিআরএফ এ একটা কনফিগারেশন করা লাগে আরডি। তো ওই আরডিটা যখন রাউট ডিস্টিংগুইশার দিয়ে আপনি যখন মানে রাউটটাকে আলাদা করবেন এবং রাউটটা যখন আরটির মাধ্যমে এক রাউটার থেকে আরেক রাউটারে পাঠাবেন তখন ওই IPv4 রাউটটা 32 বিট না থেকে হয়ে যায় হলো 64 বিট, সরি 96 বিট। এবং এই 96 বিট রাউট ক্যারি করার ক্যাপাবিলিটি আছে একমাত্র এমপিবিজিপি বা যেটা আইবিজিপি আমরা বলতেছি, আইবিজিপি বা এটার আসলে ওইখানে যেটাকে বলা হয় ওইখানে নাম বলা হয় এমপিবিজিপি, ঠিক আছে? এছাড়া আইবিজিপির আমার ধারণা আর কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই। বাট এইটা কিন্তু অনেক বড় ইউজ, আপনি বলতে পারেন যে একটা কাজে আইবিজিপি ইউজ হয়, কিন্তু এই একটা কাজ যে আসলে কত বড় কাজ এটা যখন যদি আপনারা এমপিএলএস কখনো শিখেন বা এমপিএলএস এ কাজ করেন তখন হয়তো বা আপনারা এটা আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এই হলো আমার আইবিজিপি। আর নর্মালি আমরা যেটা করি যেটা হলো ইবিজিপি, দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের ভিতরে যখন আমরা কানেক্ট করি তখন আমরা ইবিজিপি করি। তো মানে বিজিপির ফ্লেভার দুটো সম্পর্কে তো আমরা বুঝতে পারছি, আমরা আইবিজিপি ইবিজিপি দুইটাই কনফিগারেশন শিখবো, ঠিক আছে? নো ইস্যু।
আচ্ছা, এখন একটা মজার জিনিস আমরা শিখবো, হ্যাঁ, যেটা হলো ইবিজিপির এক মেকানিজমে দুইটা জিনিস আছে, একটা হলো ডিরেক্ট, একটা হলো ইবিজিপি মাল্টি হপ। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বললেন ভাই, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? থিওরিটি হ্যাঁ একটু তাই মনোযোগ হারাই ফেলে থিওরিতে। থিওরি তো সব আসলে। আচ্ছা, কি ফয়সাল ভাই মনে হয় নাই, মনে হয় কোনো কোশ্চেন করতেছে না ফয়সাল ভাই। ভাই আছি আমি। আচ্ছা, আপনি কোশ্চেন আমি হচ্ছে করতেছেন না আমি ভাবতেছি আপনি বোধহয় অন্য কাজ করতেছেন তাইলে। না, আমি হচ্ছে আসলে অন্য কাজ, তারপর হচ্ছে মাঝে মাঝে মনোযোগ হারাচ্ছি, সবকিছুর ভিতরে আছি। মানে আমাকে আবার আসলে আপনার ভিডিওটা রিভিউ করতে হবে ভালোভাবে। মানে প্রথম এটা দিক খুব থেকে মানে কিছু ইম্পর্টেন্ট। কিছু, হ্যাঁ কিছু কিছু জায়গায় মানে একটু মিস করছি, যার কারণে মনোযোগ ছিল না আর কি ওই ওই জায়গাগুলোতে, যার কারণে আমি আর মানে ট্র্যাকে ফিরতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যা বলছি বোধগম্য জিনিস, আপনি হয়তো জানেন এগুলা ম্যাক্সিমাম, একটু রিকল করুন। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস শিখবো, এখান থেকে যদি ট্র্যাক ধরতে পারেন তাও হবে, সমস্যা নেই, হ্যাঁ, আগের জিনিস লাগবে না। আচ্ছা, আমরা যে ওএসপিএফ বা আইএসআই যখন করছি আমরা, হ্যাঁ, যখন আপনাদের কি মানে এতটুকু কি মনে আছে যে ধরেন আহ, জিনিসটা যদি এরকম হয়, মানে ওএসপি বা আইএসআই যখন আমি নেইবারশিপ ফর্ম করি, তখন আমার রাউটার দুটাকে অবশ্যই মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড হয়। হ্যাঁ, এটা এইটুকু জিনিস কি মনে আছে? জি। মানে হ্যাঁ ধরেন ভাইয়া, এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে। যেমন এই যদি আমি চিন্তা করি 1 2 3 4, এই 4টা রাউটার আমার আছে, আমি কি চাইলে 1 থেকে 3 এর ভিতরে ওএসপি নেইবারশিপ ফর্ম করতে পারবো? না, আইএসআইএস? না, বিজিবি করতে পারবে একমাত্র। ওকে, তো আমি যদি চাই এই 1 থেকে 3 সাথে, মানে বিজেপি যে মানে ফ্লেক্সিবিলিটিটা আমাদের দিচ্ছে, সেটা হলো আমি বিজেপিতে দুই ধরনের নেইবার রিলেশনশিপ করতে পারি, হ্যাঁ। একটা হলো ডিরেক্ট, লাইক এই 1 আর 2 এর ভিতরে যে নেইবার বিজেপি যদি আমি করি, তাহলে এটা হবে আমার ডিরেক্ট নেইবার রিলেশনশিপ, ঠিক আছে। আর আমি যদি ধরেন মানে কোনো পারপাসে এমন লাগলো যে আমার 1 আর 3 এর ভিতরে নেইবার রিলেশনশিপ করতে হবে এবং রাউট এক্সচেঞ্জ করতে হবে, এই জিনিস আমি মানে কোনো লিঙ্ক স্টেট বলেন বা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলেন, সেটা দিয়ে আমি করতে পারবো না এই জিনিসটা আমি। বাট ইবিজিপি আমাকে সেই সুবিধাটা দিচ্ছে, যেটা হলো আমি চাইলে 1 থেকে 3 এর সাথে ইবিজিপি করতে পারবো। নট অনলি দ্যাট, ইবিজিপি বেসিক্যালি যে জিনিসটা আমাকে দিছে, যে ধরেন কোন আইপি এক্স থেকে ওয়াই, এই আইপিতে যদি আমার পিং রিচেবিলিটি থাকে, ঠিক আছে, অনলি পিং রিচেবিলিটি যদি আমি করতে পারি, তার সাথেই আমি ইবিজিপি করতে পারবো। সো এমন হইতে পারে যে ওই মানে ওই রাউটারটা আমার থেকে 100টা রাউটার পরে, ঠিক আছে, বা 200 রাউটার পরে, বা 50টা রাউটার পরে। তো এমন না যে আমার ইবিজিপি নেইবার রিলেশনশিপ করতে হলে আমার রাউটার টু রাউটার ডিরেক্ট কানেক্টিভিটি হইতে হবে। তো ইবিজিপি নেইবার রিলেশনশিপের মেইন যে মেইন এবং ওয়ান এন্ড অনলি যে আহ, যেমন আমরা ইয়াতে পড়ছি যে অনেক ক্রাইটেরিয়া থাকে না, যে নেইবার রিলেশনশিপ হওয়ার, ইবিজিপি তে নেইবার রিলেশনশিপ হওয়ার মেইন ক্রাইটেরিয়া হলো আপনার পিন রিচেবিলিটি থাকতে হবে, আদারওয়াইজ আমি নেইবার রিলেশনশিপ করতে পারবো না। এখন পিং রিচেবিলিটিটা আমার ডিরেক্ট পেয়ারও ডিরেক্ট কানেক্টেড রাউটারও হইতে পারে, আমি চাইলে আমার 2 3 বা 4টা রাউটার পরে কোনো রাউটারের সাথেও আমি চাইলে পিং রিচেবিলিটি করতে, যদি থাকে আমি ইউডিজিপি নেইবার রিলেশনশিপ ফর্ম করতে পারবো, ঠিক আছে। তো এইটাই হলো বেসিক্যালি ডিরেক্ট কানেকশন, যেটা মানে এক রাউটারের সাথে আরেক রাউটারের কানেক্টিভিটি হয়। বাট ইন প্র্যাকটিক্যাল কেসে দেখেন, এখানে দেখছি যে ইউডিজিপি অলমোস্ট অলওয়েজ ফর্ম বিটুইন ডিরেক্ট পেয়ার, ঠিক আছে।
নর্মালি কখনো ইবিজিপি ওইভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে 2-3টা রাউটার পার হয়ে করি না, কিন্তু যেহেতু করা যায় সেহেতু আমরা দেখবো, ঠিক আছে? যদি দরকার হয় আপনি চাইলে ডিরেক্ট পেয়ার না, চাইলে আপনার ধরেন 10টা রাউটার পরের রাউটারের সাথেও আপনি ইবিজিপি নেইবার ফর্ম করতে পারবেন, যদি আপনার সাথে আপনার ইবিজিপি রাউটারের ভিতরে পিং রিচেবিলিটিটা থাকে, ঠিক আছে? তো এইখানে এই যে এইটাকে বড় বেসিক্যালি মাল্টি হব। হ্যাঁ, যে এইখান থেকে যখন আমি 1 থেকে যখন 3-এর সাথে যে নেইবার রিলেশনশিপ করা হয় সেটাই হলো ইবিজিপি মাল্টি হব। ভাই আপনার প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে যদি ফিজিক্যাল কানেক্টিভিটি না থাকে হ্যাঁ সেক্ষেত্রে রাইট, ফিজিক্যাল কানেক্টিভিটি নাই। সেক্ষেত্রে তো ওএসপি করতে পারবো না, কিন্তু যদি ফিজিক্যাল কানেক্টিভিটি থাকে সেক্ষেত্রে তো করতে পারবো। হ্যাঁ পারবেন না কেন, অবশ্যই পারবেন। ডিরেক্টলি কানেক্টেড থাকলেই আপনি করতে পারবেন, কিন্তু যদি ইবিজিপি করতে চান সেক্ষেত্রে আপনার আসলে ডিরেক্ট কানেক্টিভিটি দরকার নাই, আপনার অনলি পিং রিচেবিলিটি থাকলেই আপনি ইবিজিপি করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা মানে মোস্টলি ইউজ হয় হলো আইবিজিপির ক্ষেত্রে। হ্যাঁ, আইবিজিপি তে পিং রিচেবিলিটি থাকলে আমরা আমাদের অনেক এইরকম রিলেশনশিপ করতে হয়, বাট ইবিজিপি মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল কেসে আপনার ডিরেক্ট নেইবারশিপই ফর্ম করে। হ্যাঁ, কোথাও আমি দেখি নাই যে ইবিজিপি মাল্টি হপ ইউজ হয়। হ্যাঁ, তো বাট যদি ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো সেটা আমরা দেখবো, দেখবো আমরা ল্যাব দেখবো। ভাই একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে পড়ছিলাম, ধরেন আমাদের আইএসপি থেকে আরেকটা আইএসপি থেকে কানেক্টিভিটি করা হয়েছিল আর কি। হ্যাঁ, তো আমাদের কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে ওই আইএসপির এএসএন আমাদের ইয়েতে মানে আমাদের আপিস টিম হিসেবে শো করা যাবে না, তো ওরা ওইটা করে দিছিল। তো এটা কি এই মাল্টি হপ ইউজ করেই করছে তাইলে? না, এসএন হাইড করে পাঠানো যায়। আচ্ছা, এসএন হাইড করে আপনার রাউট পাঠানো যায়। নট অনলি দ্যাট, আমি একটা প্রবলেমে পড়ছিলাম বাংলা লিঙ্কের একটা কাজ করতে, যে প্রবলেম এখন বললে কি বুঝবেন? ভাই এএসএন হাইড করে যে পাঠাইছে এই টেকনিকটা মানে কোনো অ্যাট্রিবিউট ইউজ করে নাকি অন্য কোনো টেকনিক না না আছে? না, এটা কমান্ড আছে, কমান্ড আছে, আপনি সার্চ দিবেন পাবেন, যে ভেন্ডরে আপনি কাজ করেন এটা চ্যাট জিপিটি সার্চ দিবেন পাবেন। নট অনলি আচ্ছা, এসএন হাইড, এসএন চেঞ্জ করে পাঠানো যায়, ঠিক আছে? যেমন আমাদের আপনাদের মনে হয় এর আগে একবার বলছিলাম, আমাদের বাংলাদেশে যে 3টা অপারেটর আছে, 3টা অপারেটরেরই ইন্টারনাল এস হইলো 8টা, ঠিক আছে? 65000। হ্যাঁ, তো মানে এখন মানে আমাদের যেটা হয়েছিল একবার এরকম, বাংলা লিঙ্কের সাইট আছে হইলো এরকম 2টা, এই 2টার ভিতরে এই 2টা রাউটার ছিল হলো গাজীপুরে, ঠিক আছে? আর একটা রাউটার ছিল হইলো কাদেরিয়া। কাদেরিয়া মানে ওই যে ইয়াতে আপনারা চিনবেন হয়তো, মহাখালীতে কাদেরিয়া একটা ভবন আছে সেইটা, কেটি। এখন এই কেটি থেকে ওদের একটা ইবিজিবি করা ছিল বেলগাকমের সাথে, মানে এটা হলো আপনার হলো ইন্টারন্যাশনাল রোমিং প্রোভাইডার আর কি, যে আমরা মোবাইলে রোমিং করি না, সেই রোমিং প্রোভাইডার, ঠিক আছে? তো এইখানে ধরেন কেটিতে বাংলা লিঙ্কের শেষ 2 ইউজ করে ওরা এএসএম ইউজ করছিল হলো এটা 65,501 এসডিএম। হ্যাঁ, তো এই পাশে 65,501 ইউজ করা। আর গাজীপুর থেকেও ওরা আর একটা ধরেন ইউজ করছে, না ধরেন এটা 65,502। তো ওরা এখানে আর একটা ধরেন আর একটা অপারেটরের সাথে গেছে, ওরা এখানে এএস ইউজ করছে হলো 43,000 সামথিং, আমি ভুলে গেছি এএসটা, লাইক এরকম ধরেন। হ্যাঁ, এই পাশে ধরেন 43,002 অ্যাজিউম আর কি, এগুলো সব ফেক নাম্বার। তো আমাদের যে টাস্কটা ছিল এটা হলো এক্সিস্টিং নেটওয়ার্ক। হ্যাঁ, এই কেটি এবং গাজীপুরের ভিতরে কোনো সম্পর্ক নাই, বাট আমার মাইগ্রেশনটা করে যেটা করতে হবে যে এইখানে গাজীপুরে থাকবে একটা নেটওয়ার্ক, কেটিতে থাকবে একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এবং এরা একে অন্যের সাথে এদের সম্পর্ক আছে, ধরে নেন যে এই দুইটা ধরেন একটাই নেটওয়ার্ক,
ধরেন আপনারা অ্যাজিউম করেন যে এই তিনটা রাউটার মিলে একটা রাউটার হয়েছে, ঠিক আছে? তো এই একটা রাউটার থেকে তাইলে দেখেন এখানে এস হয়ে গেল কয়টা, এখানে একটা এস, এখানে একটা এস। কিন্তু আপনারা একটা রাউটারে কখনোই দুইটা এস ইউজ করতে পারবেন না আপনার নিজের জন্য, ঠিক আছে? আপনার নিজের এস একটাই থাকবে, ঠিক আছে? কিন্তু আমাকে আর একটাও শর্ত দিয়ে দিছে যে ভাই আমার এই যে এই লোকটা যে আছে, এই লোকটাও তার এস চেঞ্জ করবে না। তখন আমার যে কাজটা করা লাগছে, আমার এই দুইটার ভিতর থেকে এইটা বা এইটা থেকে যে কোনো একটা এজ আমি চুজ করছি, ঠিক আছে? একটা এজ আমি নিছি, ধরেন আমি নিছি হলো 65001। আর যখন এর সাথে যখন আমি পেয়ারিংটা করছি, তখন আমি যেটা করছি সেটা হলো আমি একটা ফেক এজ দিয়ে পেয়ারিং করছি। হ্যাঁ, এরকম ইয়াও আছে ফেক এজ, কারণ আমি আপনাদের দেখাই, মজা লাগবে। কমান্ডটা আমার ঠিক মনে আসতেছে না এখন। ওয়াই ফেক এজ ফেক এজ। আরে দাদা কনফিগারেশনে গেল কেন? করা লাগছে, তখন যেটা করছি আমি এইটার সাথে এইটা যে নর্মাল এভাবেই করছি। যেহেতু এই পাশের যারা আছে এরা হলো বেসিক্যালি বিদেশের প্রোভাইডার, এই রাউটার গুলা, তো ওদের আসলে ওরা এজ চেঞ্জ করবে না। তো আমার যেটা করা লাগছে, আমার হলো একটা ফেক এজ ইউজ করা লাগছে, ঠিক আছে? এই জিনিসটা আমি আরেকটু ভালো করে বুঝবেন, আরো কয়েকটা মানে ইয়া করে নেই, তাহলে বুঝবেন। দেখেন এই যে এই কমান্ডটা পিয়ার এত ফেক এজ 999, তার মানে এই পিয়ার যখন দেখবে তা মানে সে দেখবে যে 999 নাম্বার এজ থেকে একটা লোক আমার সাথে বিজেপি করতে চায়, কিন্তু বেসিক্যালি আমার এজ কিন্তু 100, ঠিক আছে? আমরা আর একটু যাই, এটা বুঝবেন, এই জিনিসটা খুব মজার। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হলো এই গেল, এখন আমরা পড়বো হলো বিজিপি মেসেজ আর্কিটেকচার। আচ্ছা, বিজিপি বিজিপি একে অন্যের সাথে যে মেসেজ, মানে এক বিজিপি স্পিকার আর এক বিজিপি স্পিকারের সাথে যে মেসেজ গুলো আদান প্রদান করে, বা বিজিপি স্পিকার বলতে বিজিপি রাউটার বোঝাচ্ছি, যে বিজিপি রাউটারের সাথে যে মেসেজ গুলো আদান প্রদান করে, সেটা হলো চারটে ধরনের মেসেজ আছে। নাম্বার ওয়ান হলো ওপেন, নাম্বার টু হলো আপডেট, নাম্বার করে টিসিপি লেয়ারে। হ্যাঁ, এবং টিসিপি 179 পোর্টটা তার ওয়ান থাকতে হয়। ধরেন আপনি, ধরেন দুটো রাউটার আছে আপনার, ধরেন এই দুটো রাউটার, এখানে এখানে একটা রাউটার, ঠিক আছে? মাঝে আপনি একটা ফায়ারওয়াল বসাইলেন, ঠিক আছে? মাঝে একটা ফায়ারওয়াল বসাই আপনি যেটা করলেন, এইখানে ধরেন ফায়ারওয়াল হয়, এই রাউটারের কাছে গেল। এখন এই ফায়ারওয়ালে টিসিপি 179 এই পোর্টটা যদি ব্লক থাকে, তাহলে কখনোই এই রাউটার থেকে এই রাউটারের সাথে আপনার বিজিপি নেইবার রিলেশনশিপ ফর্ম হবে না, ঠিক আছে? বিজিপি নেইবার রিলেশনশিপ ফর্ম করার জন্য সবসময় টিসিপি কানেক্টিভিটিটাকে রিলাই করে, এবং সে পোর্টটা ইউজ করে 179, ঠিক আছে? ধরেন এরকম আসলে নর্মালি হয় না, কিন্তু ধরেন কোনোভাবে একটা বিজিপি আইবিজিপি আপনি করতে যাইতেছেন, এখন আপনার ইন্টারনাল নেটওয়ার্কে একটা ফায়ারওয়াল মাঝে পড়ে গেছে, ঠিক আছে? ধরেন এই ওই ফায়ারওয়ালে
179 পোর্টটা তো নর্মালি কেউ ওপেন রাখে না, ফায়ারওয়ালে রাখার কথাও না। তো দেখা গেল যে এরকম একটা ফায়ার পড়লো, কিন্তু আপনার বিজিপি আর ওপেন হবে হবে না, ঠিক আছে। তো বিজিপি টিসিপি 179 এই পোর্টটা ইউজ করে একে অন্যের সাথে টিসিপি কমিউনিকেশনের জন্য। ওকে, এখন বিজিপি প্রথম যে মেসেজটা পাঠায় সেই মেসেজটাকে বেসিক্যালি বলে হয় ওপেন মেসেজ, ঠিক আছে। এরপরে যে মেসেজটা থাকে, ওপেন মেসেজে কিছু ফিল্ড আছে, এটা আমরা একটু পরে দেখবো কি কি ফিল্ড আছে। এর পরের মেসেজ যেটা পাঠায় সেটা মেসেজ যখন ওপেন মেসেজটা যখন কনফার্ম, ওপেন সেন্ট এবং ওপেন কনফার্ম যেটা মেসেজ আছে ওপেনে, ওইটা আবার আর একটা টপিক, আমরা এটা দেখতেছি। ওপেন তারপরে যেটা পাঠায় হলো আপডেট। আপডেটের ভিতরে খেয়াল আছে যে ইয়া পাঠায় ডিভিডি, ওএসকে ডিভিডি একটা প্যাকেট পাঠায় একে অন্যের সাথে। ডিভিডির ভিতরে কি থাকে, ডিভিডির ভিতরে থাকে হলো এলএসএ। ওই রকম বিজিপির যে আপডেটটা, সেই আপডেটের ভিতরে থাকে হলো ওর হলো রাউটিং ইনফরমেশন। বিজিপি পিরিয়ডিক, বিজিপি হলো ট্রিগার্ড আপডেট দেয়, ঠিক আছে, ট্রিগার্ড এবং ইনক্রিমেন্টাল। তো বিজিপি ধরেন কোন রাউট যদি অ্যাড হয় তখন এক রাউটার আর এক রাউটারের কাছে আপডেট পাঠায়। আবার যদি কোনো রাউট মানে ডিসকার্ড হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তখনও সেই আপডেটটা পাঠায়। আর এরপরে যেটা বিজিবি আর একটা মেসেজ পাঠায় সেটা হলো কিপ অ্যালাইভ। কিপ অ্যালাইভটা বেসিক্যালি হলো ওই যে অনেকটা হ্যালো প্যাকেটের মতো, হ্যাঁ। তো বিজিপি হলো বাই ডিফল্ট 60 সেকেন্ড পর পর একটা করে কিপ অ্যালাইভ মেসেজ পাঠায়। আর বিজিপির হোল্ড টাইম হলো 180 সেকেন্ড। মানে 3 বার কিপ অ্যালাইভ মেসেজ পাঠানোর পরে যদি দেখে যে আহ, কোনো রিপ্লাই পাচ্ছে না, তাহলে সে বিজিবি সেশনটাকে নোটিফিকেশন দিয়ে দেয়। আর এখানে নোটিফিকেশন মানে হলো সামথিং ইজ রং, হ্যাঁ। এই বিজেপির যে মেসেজ গুলো থাকে এর ভিতরে নোটিফিকেশন মেসেজ মানে হলো খারাপ জিনিস, মানে হলো সে এখন আপনার সাথে বিজেপি সেশনটা ক্লোজ করে দিবে, ঠিক আছে। নোটিফিকেশন মানে হলো মেসেজ ক্লোজ করা। ওএসপিএফ ওকে, এ হ্যালো ইন্টারভালের কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে, মানে ইয়েতে প্র্যাকটিস কি আর কি, যে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড? 13 13 অন অন 3, মানে আমি কি মানে অন ইউজ করতে পারবো? হ্যালো ইন্টারভেল 1, ডেড ইন্টারভেল 3। আচ্ছা। ওকে, আচ্ছা। এই যে ওপেন মেসেজ, হ্যাঁ, এই জিনিসটা বোঝার এটা জরুরি। ওপেন মেসেজের ভিতরে আসলে কি থাকে, হ্যাঁ। ওপেন মেসেজের ভিতরে থাকে হলো প্রথমে বিজিপি ভার্সন। আপনি বিজিপি ভার্সন 4 মানে হলো IPv4, ভার্সন 6 মানে হলো IPv6। তো কোন ভার্সনে বিজিপি করতেছেন সেটা থাকে। এরপরে থাকে হলো বেসিক্যালি আপনার যে এস নাম্বারটা সেইটা, ঠিক আছে। এই যে আমি যে এইখানে যে ওইটা ইয়া করলাম না। তো ধরেন যখন মানে এই রাউটারটা এই রাউটারকে যখন একটা ওপেন মেসেজ পাঠাবে, তখন সে ধরেন এই রাউটারের রেস হলো 100, এই রাউটারের রেস হলো 200, ঠিক আছে। তো ও যখন যখন আপনি বিজিবি করতে চাবেন রাউটার বিজিপি 100, হ্যাঁ, তারপরে যখন আপনি লিখবেন যে নেইবার ডট 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 ডট, তখন ও যেটা করবে, ও এই রাউটারকে একটা ওপেন মেসেজ পাঠাবে, ঠিক আছে। যেটা আমরা বেসিক্যালি বলতাম হ্যালো মেসেজ, ওইটাই এখানে ওপেন মেসেজ, ঠিক আছে। এই ওপেন মেসেজের একটা ফিল্ড হলো তার নিজের এএস, ঠিক আছে। তার মানে ও নিজের এএস টা পাঠাবে, ঠিক আছে। নিজের এএস টা পাঠায় বলবে যে এই এএস তোমার সাথে বিজিবি করতে চায়, ঠিক আছে। আবার ও যখন একটা ওপেন পাঠাবে তখনও বলবে যে হ্যাঁ এই এএস টা তোমার সাথে বিজিবি করতে চায়। তারপর থাকবে হলো বিজিপি আইডেন্টিফায়ার বা রাউটার আইডি, যেটা ওএসপি রাউটার আইডি ছিল বিজিপি তেও রাউটার আইডি থাকে, ঠিক আছে। সেটা থাকবে এবং বিজিপির যে হোল্ড টাইমার থাকে সেটা থাকবে। এই ওপেন মেসেজে এই ফিল্ড গুলো থাকে। বিজিপিতে আসলে এত ওএসপি এর মধ্যে অত ঝামেলা নাই, ঠিক আছে। সো এটা হলো বিজেপির ওপেন মেসেজ। বাট এই মেসেজটা কখন পাঠাবে, এই মেসেজটা পাঠানোর পূর্ববর্তী শর্ত হলো যে টিসিপি কানেকশনটা এস্টাবলিশ হইতে হবে। টিসিপি কানেকশন এস্টাবলিশ মানে কি, যে রাউটার থেকে যে রাউটারে আমরা বিজিপি করতে চাই সেই রাউটার থেকে, মানে যে আইপি থেকে যে আইপিতে বিজিপি করতে চাই সেই আইপি থেকে সেই আইপিতে পিং রিচেবিলিটি থাকতে হবে, ঠিক আছে। বিজিপির
মেইন শর্ত এইটাই। ওকে, এরপরে যেমন কিপ অ্যালাইভ মেসেজ আছে। কিপ অ্যালাইভ মেসেজটা হলো মানে ওই একটা পিরিয়ডিক্যাল মেসেজ যে হ্যাঁ, তো আমাদের বিজিপি যে আমাদের যে পিআর রাউটারটা সে বেসিক্যালি বেঁচে আছে কি নাই, সেটাই বেসিক্যালি কিপ অ্যালাইভ মেসেজ দিয়ে আমরা ট্র্যাক করি। এবং এই তিনবার যদি কিপ অ্যালাইভ মেসেজ মিস হয়ে যায় তাহলে আমরা ধরে নেই যে না, নেইবার আর বেঁচে নেই। ঠিক আছে, তখন বিজিপিটা ডাউন করে দিই। আর আপডেট যে আপডেট মেসেজে থাকে হলো মানে নিজের রাউট এবং এস পাথ ইনফরমেশন এবং নেক্সট পাথ ইনফরমেশন। ঠিক আছে, এই যে এটা হলো এখানে লেখা। এটা হলো রাউটটা থাকে, এস পাথটা থাকে, আর হলো নেক্সট পাথের যে ইনফরমেশনটা সেটা থাকে। এর সাথে যদি কোনো পাথ অ্যাট্রিবিউট, ঠিক আছে, পাথ অ্যাট্রিবিউট কি জিনিস সেটা এখন আমি বলতেছি না। বিজিপির মেইন পড়াশোনা এটাই, পাথ অ্যাট্রিবিউট মানে বেসিক্যালি মেট্রিক। হ্যাঁ, বিজিপির মেট্রিক। আর আপডেট মেসেজে থাকে যদি কোনো কিছু নতুন আসছে সেই মেসেজ পাঠায় দেয়। কোনো কিছু যদি উইথড্র হয় সেটা পাঠায় দেয়, এটা থাকে আপডেট মেসেজে। আর নোটিফিকেশন মানে হলো যে হ্যাঁ, তোমার সাথে আমার কোনো কারণে সেশন ক্লোজ, হয়তো বা কোনো লিঙ্ক ফল্ট বা হবে বা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এখানে এগুলাই এখানকার এটা হলো মানে আপনার সামারি আর কি, যা বললাম এতক্ষণ সেটার। আচ্ছা, এখানে বিজিবির যে আমাদের পিয়ারিং হয়, যেমন ওএসপি পিয়ার যখন হয় তখন ওরা কিছু মেসেজের মাধ্যমে যায়। হ্যাঁ, তো বিজিপিরও এরকম কিছু স্টেট আছে। সেটা হলো বিজিপি ফার্স্ট অফ অল থাকে হলো আপনার আইডেল স্টেটে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ইয়াতে চলে গেলাম। মানে স্টেট গুলো হলো এইটা: আইডেল, কানেক্ট, অ্যাক্টিভ, ওপেন সেন্ড, ওপেন কনফার্ম, এস্টাবলিশ। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নেটওয়ার্কে যদি কখনো কোনো সময় অ্যাক্টিভ জিনিসটা দেখেন, মনে করবেন এটা হইলো আপনার জন্য একটা ভয়াবহ খবর। ঠিক আছে, মানে অ্যাক্টিভ মানে হলো খারাপ। নেটওয়ার্কে অ্যাক্টিভ জিনিসটা মানে হলো অ্যাক্টিভলি ট্রাইং বাট কাম। ঠিক আছে, বিজেপিতেও সেম জিনিস। বিজেপিতেও অ্যাক্টিভ যদি কখনো দেখেন যে আপনার বিজেপি পিয়ারিং করতে গেছেন, সে অ্যাক্টিভ হয়ে আছে, আপনি তো খুশি, বিজেপি হয়ে গেছে। ঠিক আছে, খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নাই। বিজেপির অ্যাক্টিভ মানে হলো সে অ্যাক্টিভলি ট্রাই করে যাচ্ছে বিজেপি পিয়ার করার জন্য, কিন্তু সে করতে পারতেছে না। ঠিক আছে, অ্যাক্টিভ মানে হলো এইটা, এটা একটু মাথায় রেখেন। ওকে, তো ফার্স্টে থাকে হলো আইডেল। আইডেল মানে হলো বেসিক্যালি মানে বিজেপির আইডেল স্টেট। তারপর হইলো কানেক্ট। কানেক্ট জিনিসটা হইলো মানে পিং রিচেবিলিটি সে চেক করে। ঠিক আছে, যদি পিং রিচেবল পায় তাহলে কানেক্ট স্টেপটা পার হয়ে সে যদি কানেক্টে সে পিং পিং চেক করে, যদি পিং পায় তাহলে সে চলে যাবে হইলো ডিরেক্ট ওপেন সেন্টে। বাট কানেক্টে যে চেষ্টা করলো পিং রিচেবল করার, সে যদি পিং না পায় সে চলে যাবে বেসিক্যালি অ্যাক্টিভ স্টেটে। ঠিক আছে, অ্যাক্টিভ স্টেট মানে সে পিং করার চেষ্টা করতেছে বা টিসিপি কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছে বাট পারতেছে না। ঠিক আছে, অ্যাক্টিভলি সে টিসিপি কানেকশন এস্টাবলিশের ট্রাইং বাট কান। তো মানে অ্যাক্টিভে যদি আসে, অ্যাক্টিভে দেখবেন যে আর কোথাও নড়াচড়া করে না। বাট যদি আপনার রিচেবিলিটি সব ঠিক থাকে, আপনি বিজিবি করার আগে পিং করে দিয়েছেন, পিং পায়, তাহলে আইডেলের পরে কানেক্ট যাবে, কানেক্টে টিসিপি সেশন এস্টাবলিশ করবে। তারপর যাবে হলো ওপেন সেন্টে। ওপেন সেন্টে মানে কি? ওপেন সেন্ট মানে যে ওপেন মেসেজটার কথা বললাম, বিজিবি যে মেসেজটা পাঠায় সে ওপেন সেন্ট করবে। তারপর আহ ধরেন ওই ওএসপিএফ এর মতো, যে ধরেন আমি আপনার সাথে মানে প্রতিবেশী মানে প্রতিবেশী সম্পর্ক করতে চাই, বাট আপনি চান না, তাহলে তো হবে না। তো এখানে ওপেন সেন্ট হবে, আবার আমার প্রতিবেশীর কাছ থেকে ওপেন কনফার্ম মেসেজটাও আমার পাবো। তো সবকিছু যদি ওপেন সেন্ট ওপেন কনফার্মে সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি যেটা করব বিজিপি এস্টাবলিশ করব। ঠিক আছে, এখানে দেখেন যে এই কানেক্ট স্টেট, হ্যাঁ, টিসিপি সাকসেসফুল, সে তাহলে প্রসিড টু ফরওয়ার্ড সেন্ড ওপেন। ঠিক আছে, আর যদি টিসিপি কোনো কারণে আনসাকসেসফুল হয় তাহলে সে কি করবে? সে অ্যাক্টিভ স্টেটে চলে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ স্টেটে যাবে, অ্যাক্টিভ স্টেট থেকে সে চেষ্টা করবে, রিট্রাই করবে, মানে হাবিজাবি অনেক কিছু করবে, চেষ্টা করবে। তারপর আপনি ধরেন পিং পায় না,
তারপর আপনি ট্রাবল শুট করবেন, ট্রাবল শুট করে ধরেন যখন আবার টিসিপিটা এস্টাবলিশ হবে তখন সে ওপেন সেন্ড ওপেনে চলে যাবে, মানে ওপেন ওপেন সেন্ড হবে আর কি। ঠিক আছে, এরপরে বেসিক্যালি ওরা ওপেন মেসেজটা পাঠানো, কিপ অ্যালাইভ মেসেজ পাঠাবে, ওপেন সেন্ড, ওপেন কনফার্ম, এরপরে হলো এস্টাবলিশ স্টেট। তো এখানে যে অ্যাক্টিভ স্টেটে থাকার কয়েকটা কারণ থাকে, যেমন ফার্স্টে হইলো ধরেন আইপি কানেক্টিভিটি যদি না থাকে তাহলে বিজিবি কখনো আপ হয় না, হ্যাঁ। তারপর ধরেন কোথাও আহ ইনকারেক্ট নেইবার স্টেটমেন্ট, আমি বলতেছি কি জিনিস, আর ধরেন টিসিপি পোর্ট যদি কোথাও ব্লক ব্লক থাকে ধরেন, দুই রাউটারের ভিতরে, তাহলে দেখবেন যে আপনার আপনার ইয়াটা অ্যাক্টিভ এসে বসে আছে, মানে স্টার্টিং অ্যাক্টিভ, মানে স্টেটটা অ্যাক্টিভ এসে বসে থাকবে, কখনোই এস্টাবলিশ হবে না। ঠিক আছে, এই মোটামুটি বিজেপির বেসিক থিওরি। এরপরে আসলে আরো অনেক কিছু আছে। এরপরে আমরা যখন আইবিজিবি করব, আইবিজিবির একটা কিছু বেশ বড় সড়ো একটা জিনিস আছে, আইবিজিপি, ইবিজিপি। ঠিক আছে, আইবিজিপির বোধহয় এত কিছু ইয়াতে নাই, তারপর আমি আপনাদের দেখাবো। তো আমি আপনাদের আজকে একটা ছোট একটা ল্যাপটপে আজকে শেষ করে দিব। মানে আমাদের বিজেপির ফাইনাল ল্যাব হলো এইটা। আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এর ভিতরে, আমরা বুঝুন না এবার। আপনাদের মানে দেখতে হবে, ভিডিওটা দেখার পরে হয়তো কোশ্চেন আসবে কিছু মাথায়। আচ্ছা, এইটা হলো আমাদের বিজেপি মানে অরিজিনাল ল্যাব, যেটা হয়তো বা আমরা সামনের ক্লাসে করবো। হ্যাঁ, যে এখানে যেমন আমি যেটা করছি, ধরেন এই যে এই পোর্শনটুকু এটা হলো একটা এস, তারপর এই পোর্শনটুকু এটা একটা এস, এই পোর্শনটুকু এটা একটা এস, এই পোর্শনটুকু একটা এস, হ্যাঁ। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দিয়ে রাউট আদান প্রদান করব, রাউট ইবিজিপি আইবিজিপি করব। তার আগে আমরা আজকে ছোট একটা ল্যাব করবো, এই বড় ল্যাবে যাওয়ার আগে। এখানে কি ভাই প্রত্যেকটা রাউটারই আলাদা আলাদা এসেন না? হম, না, না না না, প্রত্যেকটা রাউটার আলাদা আলাদা গেছে। R4 R5 এর বাম পাশের দিকের গুলা কি একই অটোনোমাস? এটা এটা সমস্যা নাই, এটা এখন এখন আপাতত এটা নিয়ে টেনশন করেন না। এটা আমরা টেনশন নিব না সামনের ক্লাসে। আমি ডিটেলসটা ইয়ে করবো, কিন্তু আমার সমস্যা হলো যে আজকে যে ল্যাপটপ করবো ওইটা ওইটা কেন ওপেন হইতেছে না। এটা ইয়ে করলে ঝামেলা পড়ে যাই। আচ্ছা, আমরা আজকে যে ল্যাবটা করবো সেটা হলো, এনার্জি আছে তো ল্যাবের নাকি?
হ্যাঁ করেন। সমস্যা নেই, করবো তো আমি, আপনারা তো শুধু দেখবেন। সেটাই। ঠিক আছে, আমরা যেটা করব, R1 হলো AS100, R3 হলো AS200, আমরা R1 এবং R2 এর ভিতরে একটা নেইবার রিলেশনশিপ বিল্ড আপ করবো। ঠিক আছে, এটাই হলো আজকে আমাদের কাজ। আচ্ছা ভাইয়া, ওই যে বিজিপি কে মানে লেয়ার 7 প্রটোকল, এটার আসলে মানে এক্সাক্ট আনসারটা কি হবে? মানে এটাকে লেয়ার 7 প্রটোকল কেন বলা হয়? এটা কি টিসিপি মানে 179 পোর্টে কাজ করে, এই কারণেই কি এটাকে লেয়ার 7 প্রটোকল বলতেছে? 7 প্রোটোকল বিজিপি কে বলে না, তা আমি শুনলাম আপনার কাছ থেকে প্রথম। এটা একটা ইন্টারভিউ কোয়েশ্চেন এবং এটা অনেকবার ফেস করতে হয়েছে, কিন্তু প্রপার আনসার আসলে আমি ইন্টারভিউ জিজ্ঞাসা করবেন না পারলে যে ভাই এটার অ্যান্সারটা কি হবে, শিখাবেন না? আপনাকে খালি প্রশ্ন করাই, এটা তো আসলে সাক্ষাৎকার, এটা তো আসলে ইন্টারভিউ মানে কি? ইন্টারভিউ মানে আপনার সাথে আমার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তুই জিজ্ঞাসা করবেন। ভাইয়া আসলে আনসার মানে কোয়েশ্চেনটা করে সময় আমি কোনোদিন ফেস করিনি ভাই বিজেপি কল্ড লেয়ার আপনাকে করে নাই, মানে 7 এটা ভেবে করে নাই যে আপনাকে প্রোটোকল। এইসব প্রশ্ন করে লাভ নাই, তো আপনার ভালো সাথে হয়েছে তো, করবে এটা করলে কিন্তু একটা নেগোসিয়েশন। আপনাকে তো করবে ধরো, নেগোসিয়েশন আপনার সাথে। ধরেন এই কোশ্চেন করলে তো চাকরি হইতো না। বিজিপি এই ইজ যে নট লেয়ার বিজিবি 7 ইউজেস প্রোটোকল। টিসিপি পোর্ট 179। এটা হলো হওয়া উচিত বিজেপি লেয়ার 4 প্রোটোকল, তাই না? BGP is not a layer 7 protocol in strict OSI model, since the way HTTP or DNS are built in gates described that way. BGP আসলে layer 7 protocol তো না, BGP basically layer 3 protocol. বাট BGP একে অন্যের সাথে নেইবার রিলেশনশিপ ভাইয়া করার জন্য লেয়ার 7 TCP-র উপরে। প্রোটোকল না, লেয়ার 7 প্রটোকল না, কিন্তু সে কাজ করে মানে লেয়ার 7 এ ধরেন না, সে তো এরকম লেয়ার করে 7 একটা এ কাজ করে না, লজিক আছে। লেয়ার সে তো 3 করা ইয়ে, উচিত। সে কাজ করে লেয়ার 3 তে, বাট সে কাজ করার আগে লেয়ার 4 এর টিসিপি তে সে রিলাই করে একে অন্যের সাথে, টিসিপি মেসেজ আদান প্রদানের মাধ্যমে সে টিসিপি সেশনটা এস্টাবলিশ করে তারপরে বেসিক্যালি কাজ করে। বাট বিজিপি ইজ পিওরলি লেয়ার 3 প্রোটোকল। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে বিজিপি লেয়ার 7 প্রোটোকল, তাহলে মানে আপনার চাকরি না করাই ভালো। ঠিক আছে, তারপর আমি একটু জানার চেষ্টা করবো না যে আসলে এরকম কোনো কোশ্চেন করা হয় কিনা। কিন্তু আমার সব মানে আমার কোশ্চেন এখন যেটা হয়েছে সেটা হলো আমার ল্যাপটপে নিতেছে না, বেশ পেইন দিয়ে দিতেছে তো। ভাই সব ক্লোজ করে দেন, ক্লোজ করে আবার দেখেন। পেইন কেন? আপনাকে কোন কোম্পানিতে এই কোশ্চেন করছে যদি শেয়ার করা যায় বলুন তো? এটা ইন্টারভিউটা দিছিলাম, মনে করতে হবে ভাইয়া, কোথায় জানি প্রশ্নটা। আর এটা আচ্ছা আসলে আচ্ছা, নর্মালি এক জায়গায় শুনি নাই, আসলে বেশ কয়েকটা জায়গায় শুনছি। আহ, আমার মনে হয় এমন আপনার এমন না যে তাহলে শুধু একবার ফেস কোশ্চেনটা, করছি।
তাহলে হয়তো বা কোশ্চেনটা হয়তো বা অন্যরকম কোনো কিছু, হ্যাঁ, এটাও হইতে পারে কিন্তু। হয়তো বা আপনি সেটা আমাকে এখন বলতে পারতেছেন না, হয়তো বা মনে নাই, আপনি মনে করার চেষ্টা করুন মানে আসলে কোশ্চেনটা কি। Confused. ওয়াহিদ ভাই, আপনাদের যে সাউথ সুদানের যে আইএসপি, হ্যাঁ, এখানে কিভাবে আপনার ব্যাকবোন চলে, আপনি কি দেখেন ব্যাকবোন? আমাদের মানে ব্যাকবোন, কোন ফাইবার আছে, রেডিও আছে, আর কোন ওয়েসপেপ চলে আর কি। নেটওয়ার্কটা, মানে ওয়েসপেপ, ওএসপিএফ রান করান নাকি? জি। এমপিএলএস নাই কোনো? না, এমপিএলএস নাই। আপস্ট্রিমের সাথে কেমন কানেক্ট নেওয়া, কত জিবি পিএস নেওয়া? আপ স্ট্রিমের সাথে 1 জিবির নিচে। মানে কাস্টমার বেসটা একটু কম নাকি? কাস্টমার বেস কম, প্রাইস অনেক হাই। এখানে একসময় পার এমবিপিএস সেল করা হয়তো $5,000। তাই? হ্যাঁ, কি বলেন? জি, আশ্চর্য হচ্ছেন। একটু তো আশ্চর্য লাগতেছে।
তাহলে বেসিক্যালি মানে আপনাদের এখানে কি আইআইজি এরকম থিওরি আছে যে মানে ধরেন মানে আপনার আপস্ট্রিম কার সাথে কানেক্টেড বাইরে? আইআইজি থিওরি তো আগে ছিল না, আগে তো আমরা ভিসাটে কানেক্ট ছিলাম। তো মানে আহ, ভিসাট কি আলাদা 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 প্রোভাইডার ছিল, ভিসাট প্রোভাইডার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভিসাটের আলাদা ওটাও তো প্রোভাইডার, ওটাও এক ধরনের আইআইজি ওই আর কাইন্ড কি। অফ আইআইজি আর কি। মানে ওটা তো এদেশে ছিল না, আমরা রাশিয়ান বা ইয়ার হুম। অন্য কোনো দেশ থেকে নিতাম আর কি। লিথুয়ানিয়া ছিল, রাশিয়া ছিল। তো এখন এখন ফাইবার আসছে হচ্ছে 2020-তে। এখনো ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে, ফাইবারের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে মানে একদম ইয়া না আর কি, 100% হয় নাই। আহ, কাজ চলে আর কি এখনো। আচ্ছা ভাইরা, আমি সরি আমার ল্যাপটপ কাজ করতেছে না, আপনারা থিওরিটা পড়েন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ল্যাবটা করবো, ঠিক আছে? এই ছোট ল্যাবটা শেষ করে আমরা বড় ল্যাবে চলে যাবো। ওই বড় ল্যাবটা দিয়ে হয়তো আমাদের 3-4টা ক্লাস যাবে। হ্যাঁ, 3-4টা না হলে মিনিমাম 2টা ক্লাস যাবেই। ঠিক আছে, ওইখানে অনেকগুলা কাজ আছে আমরা করব। আপনারা এই থিওরিটা একটু দেখে রাখেন, তাইলেই হবে। আর রাউটের ডিস্ট্রিবিউশন বা রাউট ম্যাপ এগুলা ভালো করে একটু আর একবার। ল্যাবটা করছিলেন সবাই? করতে পারি নাই ভাই, ওইটা ব্যস্ত ছিলাম। লাস্টের ল্যাপটপ আমি করতে পারি নাই। আর ওইটা 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 কইরেন, সবাই কইরেন। আনাব ভাই করছেন তো মনে হয়। পুরোপুরি শেষ করতে পারি নাই, আমি একটু বিজি ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা। আজকের ক্লাসে কি থিওরিটিক্যালি আমরা কি কোনো অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু পড়বো টড়বো নাকি পরে? না, ওটা আসবে, ওই অ্যাট্রিবিউটের কোনো থিওরিটিক্যাল হবে না, ওইটা স্টেপ বাই স্টেপ ল্যাবেই হবে সব। হ্যাঁ, ল্যাব করবো আর দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসটা দেখে একটু বড় করার চেষ্টা করবো, আপনারা একটু এনার্জি নিয়ে এসে। ঠিক আছে, কোশ্চেন, কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতেছি। আজকে আর ল্যাব করলে হয়তো 2-4টা কোশ্চেন করতে পারতাম আর কি। ল্যাবটা ওপেন হচ্ছে না, ল্যাবটার জন্য আমার একটু কম্পিউটার রিস্টার্ট মারতে হবে, যা বুঝতেছি। এমনিতেই 11:30 বেজে গেছে, রিস্টার্ট মেরে আবার চালু করে হুম, থাক বুঝতে এখন। পারছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।